আব্বা 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 জি ভাইয়া। আব্বারা দেখছস? আব্বার তো সকাল থেকে একবারও দেখি নাই আমি। তোর কাছে কোনো টাকা পয়সা দিয়ে গেছে? না, আব্বা তো আমার কাছে কোনো টাকা পয়সা রাখে নাই ভাইজান। কেমনটা লাগে? কালকে রাতে যে বারবার কইলাম যে আজকে আমার সকালবেলা পরীক্ষার ফিসটা লাগবো, এমন বান্দার কোনো খোঁজ খবর নাই। আরে ভাইজান, টুম্পার লোকে কি এত কথা বলতেছো? আব্বারে কালকে রাতে কয়েকশো বার কইছি যে আজকে সকালবেলা আমার পরীক্ষার ফিসটা লাগবো। বান্দা আমারও কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই, ওর হাতেও কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই। এমন বান্দার কোনো খোঁজ খবরও নাই। ভাইজান, আব্বা তো খেতে গেছে কাম করতো, আর আমারও তো কইছিল সঙ্গে যাইতে, কিন্তু ভাইজান তখন না আমার শরীরটা বেশি ভালো লাগতেছিল না। এই কথাটা যখন আব্বারে কইলাম, তখন আব্বা কইতাছে আচ্ছা ঠিক আছে, তোর যখন শরীর বেশি ভালো লাগতেছে না তুই বাড়িতেই থাক, আর এখানে তো এত বেশি কাজ না, হালকা একটু কাজ, এটা আমি একাই করতে পারবো। এই কথা বললা আব্বা চলে গেছে। ভাইজান আমার কি মনে হয় জানো, পশ্চিম পাড়া আমাদের 2 কাঠা ক্ষেত আছে না, ওই দিক দিয়ে যদি তুমি যাও তাহলে আব্বারে পাই যাবা। আব্বা যে কি করে না, যাই হোক আমি যাইতেলে দেরি হয়ে যাইব। টুম্পা তুই একটু কাজ কর, আমার গলাটা প্রচুর ব্যথা করতেছে, একটু গরম পানি নিয়ে। সবসময় শুধু হুকুমদারি। আগে আমি কাজ শেষ করবো, তারপরে দিচ্ছি তোমাকে। ওইটা তুই তোর কাজ কর, গরম পানি লাগাইতেই হইব না। আব্বা বাহ, তুমি এই জায়গায় কাম করতেছো? কি হয়েছে? চিল্লাসকে? তুমি এই জায়গায়, আর আমি তোমার পুরা দুনিয়া খুঁজাইতেছি। আরে কি হয়েছে? এমন করে চিল্লাইতেছস মনে হইতেছে ডাহাইত পড়ছে। কি সমস্যা হেরে খুলে কবি তো নাকি? ওমা, তুমি ভুলে গেছো আমি যে তোমারে গতকাল রাইতে মনে করা দিলাম আজকে আমার কলেজে পরীক্ষার ফিস দিতে হইব। তুমি তো ফিস টিসের টাকা না দিয়ে চলে আইছো ক্ষেতের পারে কাম করতে। আল্লাহ, একদম ভুলে গেছে রে বাবা। কালকে রাইতে যখন তুই আমার কইলি টেহার কথা, আমি কিন্তু ব্যবস্থা করে রাখছিলাম, কিন্তু সকালবেলা দেখ ঘুমের তুই উঠে আয় পড়ছে কামও, আর তো মন নাই। এখন কি করি গত? বাহ, এখন আমার জিগাইতেছে আমি কি করব? আমার পরীক্ষা সাঙ্গে। হাই হাই হাই, এটা কত হইলো? পরীক্ষা সাঙ্গে গেছে। আব্বা, টাকা তুমি টেরে গুজার রেখে আমার লগে মস্করা করো? আরে বাবা রে, মস্করা করলাম একটু। আমার মনে আছে টেহার কথা, সকাল করে ঘুম থেকে উঠে আয় পড়ছি না, টেহাটা সাথে লইছে, আমি জানি তুই এদিক দিয়ে আবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, আমি যাই, দেরি হয়ে যেতেছে। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। এই শোন, 100 টাকা বেশি আছে, আমি জানি তোর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে গা, দুপুরবেলা কিছু খাইয়া লইস। আচ্ছা ঠিক আছে, তুমিও খায় নিও। ভাই যাবে। আল্লাহ জানে কপালে কি আছে। কি এতক্ষণে আসার সময় হয়েছে না? একটু বাজারে গেছিলাম, এই জন্য আর কি দেরি হয়ে গেছে। একটু বাজারে গেছিলাম, তো আমাকে এত সময় ধরে এখানে বসায় রাখার কারণটা কি জানতে পারি? কারণ তো অবশ্যই আছে। চোখটা বন্ধ করো। পারবো না। করো না, এরম করতেছো কেন? একটু আসতে দেরি করে, এখন আবার নানান বাহানা, কত কিছু যে বলবে। বলবা না কিন্তু। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। খোলো। পাইলেন্স আমার জন্য, ওয়াও অনেক সুন্দর, কিন্তু এটার দাম তো অনেক ভালো, অনেক বেশি। তুমি এত টাকা কোথায় পাইছো? হয়েছে কি, আব্বারে কইছি যে আমার পরীক্ষার ফিস লাগবে। আব্বা আমার টাকা দিছে, আর আমার কাছে নিজের জমানো কিছু টাকা ছিল, সবকিছু মিলা হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার একটা পায়েল কিনে দিব। কাজটা না তুমি একদম ঠিক করো নাই। কেন? আমি শুনছি চাচি মারা যাওয়ার পর থেকে চাচা অনেক কষ্ট করে তোমাদের 3 ভাই বোনের মানুষ করছে, আর তুমি আমার জন্য একটা পায়েল আনবা তাই চাচার সাথে মিথ্যা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এই যে আমি কানে ধরে কইতাছি, আজকের পর থেকে আব্বার কাছ থেকে 1 টাকাও আমি মিথ্যা কথা কই দিব না। সত্যি? তোমার হাত ছুঁয়ে প্রমিস করতেছি, আজকের পর থেকে বাপের কাছ থেকে 1 টাকাও মিথ্যা কথা কই দিব না। কথাটা যাতে মনে থাকে। মনে থাকবো। এখন পড়ায় দিই। মাশাআল্লাহ।
অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে এখন তাহলে উঠি, অনেক দেরি হয়ে গেছে, আব্বা বকা দিব। আরে মাত্র তো আইলাম, আরেকটু থাকো। আমার কি তোমার কাছে থাকতে ইচ্ছা হয় না? কিন্তু কি করব বলো, কলেজ শেষ হওয়ার পরে একটু দেরি হলেই বাবা নানান প্রশ্ন শুরু করে, সেগুলোর উত্তর তো দিতে হয়। এখন আসি, পরে দেখা হবে আবার। ঠিক আছে, চলো। শোনো রতন, আমার না তোমার লগে এভাবে প্রতিদিন লুকাই লুকাই আর দেখা করতে ইচ্ছা করতেছে না। তাহলে তুমিই বলো তোমার জন্য আমি কি করতে পারি। আর কি জানি বলছো, লুকায় লুকায় দেখা করতে পারবে না মানে? তোমার সাথে যদি আমি লুকায় লুকায় দেখা না করি তাহলে কিভাবে দেখা করবো? আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আমাকে না দেখেও থাকতে পারবা, কিন্তু আমি তো থাকতে পারবো না। দেখো না, নিজের গ্রাম রাইখা তোমার গ্রাম আইসা তোমার সাথে ভালোবাসা করি। তাছাড়াও আমার হাত পা অনেক কাঁপে, যদি কোনোদিন ভাইজান অথবা আব্বা জানে তাহলে তো আমার একবারে মাইরেই ফেলাইব। আরে দেখ, পুরুষ মানুষ এত ভয় পাইলে চলে নাকি? তাহলে তোমার জন্য কি করতে পারি তুমিই বলো। চলো আমরা বিয়ে কইরা ফেলি। আরে না, এইটা তুমি কি বলো? আমার কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? আমার বড় ভাই মানে বাইজানে তো এখন বিয়ে শাদী করেন নাই, আমি বাইজানটা রাইকে কেমনি বিয়েটা করি? এটা সম্ভব না আমার দ্বারা। আমি এত কিছু জানি না, তুমি আমারে কও তুমি কি আমারে বিয়ে করবা নাকি করবা না? আরে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? বিয়ে যদি করতে হয় তাহলে আমি তোমাকেই করবো, কিন্তু ভাইজান বিয়ে করার পরে। ঠিক আছে, তাইলে আগে তুই তোর ভাইজানরে বিয়ে করা, তারপর আমার লগে প্রেম করতে আসিস। আরে রিয়া, কই জিতেছো? কথাটা শুনো। জাহান্নামের চৌরাস্তা যাইতেছি, তাতে তোর কি? বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা, বল। এই নাও তোমার চা। বাবা, কয়দিন ধরে আফুর চলাফেরা বেশ ভালো দেখতেছি না। বলিস কি? ওই যে উত্তরপাড়ার নুরু মিয়া আছে না, হ্যাঁ। ওর ছেলে মানিকের সাথে নাকি আফুর বেশ চলাফেরা। কি বলো সেসব? কে বলছে তোর এই কথা? ওই যে আমার দুইটা বন্ধু আছে না, রাজু আর রকি, হ্যাঁ, ওরা নাকি দেখছে। বিষয়টা তো ঘাইটা দেখতে হয়। যদি সত্যি সত্যি হয় তাহলে এই ছোট লোকের বাচ্চারে একেবারে জানে মেরে ফেলামু। শোন, তুই মিলের দিকে নজর রাখিস, কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, ঠিক আছে? তোমার মেয়ে চলে আসছে। কিরে মা, তোর আসতে এত দেরি হলো যে? তোর বান্ধবীরা তো কখন বাড়ি চলে আসছে। কই মা দেরি হইছে, আমি তো কলেজ ছুটি হওয়ার পরেই এসে বসছি। মা মিলি, তোকে আমার কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বাবা বলো। তুই নাকি ইদানিং নুরু মিয়ার ছেলে মানিকের সাথে মেলামেশা করছিস, কথাটা কি সত্যি? আমি কেন মানিকের সাথে মিশতে যাব? যে বলছে তোমার, সে একদম মিথ্যা কথা বলছে। মিথ্যা যেন মিথ্যাই থাকে, কখনো যেন সত্য না হয়। জামা, ঘরে যা। পারবিন, তোমার মেয়ে নিয়ে ঘরে যাও। চল ঘরে চল। তুই মিলের দিকে ভালোভাবে নজর রাখিস, কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি একটু বাজারে যাই। আসুন, সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসিস। আচ্ছা, ও নিয়ে টেনশন করো না, আমি ঠিক আছে। তোরা বেটা আমার নোটসটা দিবি না? মানিক আছ? হ্যাঁ বাব, আও। ওই পরে ফোন দিতেছি। বাজান, কি করতেছিলি? এই যাব্বা, একটু বন্ধুগুলোর কথা বলতেছিলাম। ও আচ্ছা, না কিছু হয় নাই, তোর লগে একটু কথা বেড়েছিলাম। আমারও না আব্বা তোমার কিছু কথা কওয়ানোর আছে। তাইলে তোরটাই কো আগে শুনি। তুমি না কি জানি কইতে এসো, তুমি আগে কও। আরে বেটা, তোরটা আগে কহি না লই, তারপরে আমারটা কমু। কইতেছিলাম কি আব্বা, ওই আমি আমতা করতেছিস কে? কো, আমি কি বাঘ নাকি? ডরাস বেটা? আমি আব্বা ওই আমি একটা মাইয়ারে ভালোবাসি আব্বা। কি? না মানে বাসি না আব্বা, বাসি না।
ব্যাককল বললা ভালোবাসো ভালো কথা, কিন্তু মায়া ডেকে রে বাজান। ওই আব্বা ওই যে নাসির চাচা আছে না, নাসির চাচার মাইয়া মিলি। নাসির মানে ওই চেয়ারম্যান নাসির যে হব এর কথা কইতেছ? তুই আর মানুষ খুঁজে পাইলি না? দুনিয়ার কি আর মাইয়া নাই? হ্যাঁ, নাসিরের মাইয়ারে তুই ভালোবাসতে গেলি কি লিগা? তুই জানোস নাসির কতটুকু ভয়ঙ্কর? পারে না এমন কোনো কাজ নাই। তোরে বাবা মেরে বলাইব তোরে একবারে। এগুলো যদি নাসির জানতে পারে কি যে করবো তুই জানোস না বাবা। ওজন রে আব্বা, তুমি চিন্তা করতেছো কে? আমি মিলির অনেক ভালোবাসি আব্বা, মিলিও আমার অনেক ভালোবাসে। আমাকে দুইজনের ভালোবাসার শক্তির কাছে ওই নাসির চেয়ারম্যানের কোনো শক্তিই পারবো না, সব আর মানবো। তুমি চিন্তা করো না। বাবারে, অন্য কোনো মায়া যদি হইতো আমি একটু না করতাম না, কিন্তু নাসিরের মাইয়া তুই জানোস না বাবা, এই যে কত বড় শয়তান লম্পট ফাঁসি। বাবারে, তোর যদি কিছু হয়ে যায় আমরা বাঁচবো কেমনে বাবা? পারুম না আব্বা, আমি মিলেরে বলতে পারবো না আব্বা। কি কস? আব্বা আমি মিলের অনেক ভালোবাসি। তুমি না আমার ছোটবেলা থেকে শিক্ষা দিছো আব্বা, সত্যি সবার উপরে। আমি তো মিলিরে মন থেকে সত্যিকারের ভালোবাসছি। আমার কাছে তো শক্তি আছে, ভালোবাসার শক্তি, আমার বাপের দোয়া। আব্বা চিন্তা করো না। আচ্ছা তুমি এখন আমার তো তুমি কি কইতেছিলা? না পরে কম না আমি, তুই অনেক ঘুমা, অনেক রাইতে হয়েছে, ঘুমা। কি ব্যাপার মিলি, এতক্ষণ লাগে তোমার আইতে? কখন থেকে এই জায়গায় বয়ে রয়েছি আমি? কি করব বলো, বাবা বাড়িতে, বাবার সামনে দিয়ে কি করে আসি? তাছাড়া আমাদের মনে হয় আর দেখা করাই হবে না। বাবা আমাদেরকে নিয়ে সন্দেহ করছে। মাহিন তো আমার পিছন পিছনই ঘুরে সব সময়, কখন যেন এখানেও চলে আসে, সেই ভয়ে আছি। যাই হোক বাদ দাও, তুমি আমাকে কেন ডাকছো তা বলো। আমি আব্বারে আমাকে সম্পর্কের কথা বলে দিচ্ছি। সত্যি? চাচা কি বলছে? আব্বা অনেক ভয় পেইতেছে। আব্বা কইতেছে যে তোমার বাপে মানে চেয়ারম্যান চাচা আমাকে সম্পর্ক নাকি কোনোদিনও মাইনা নিব না। চাচা ঠিক কথাই বলছে, বাবা আমাদের সম্পর্ক কখনোই মানবে না। তাহলে এখন উপায়টা কি? আছে, উপায় একটা আছে। কি? চলো না আমরা পালাই যাই। কি কইতেছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা দুইজন না হয় পালায় গেলাম, তারপরে তোমার বাপে কি করব? আমার বাপ, আমার ভাই বোন সবাই তো বাইরেই ফালাইবো। তাহলে এখন আমরা কি করব বলো আমারে? আমার তো ভাল লাগতেছে না এসব। আমারে একটু সময় দাও, আমি চিন্তা করে একটা ডিসিশন নিয়ে তোমারে জানাবো। যে ডিসিশন নিবা খুব তাড়াতাড়ি নিবা। আমি না তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আমিও তোমার অনেক ভালোবাসি মিলি, আমিও তোমার ছাড়া থাকতে পারব না। আমি তো কইলাম আমার একটু সময় দাও, আমি ডিসিশন নিয়ে তোমারে জানাবো। আমাদের মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। মাহিন যদি দেখে ফেলে প্রবলেম হবে। আমি বাড়িতে যাই। চলো আমি তোমার আগে দিতেছি। বাবা, বাবা কই তুমি? কি রে, কি হয়েছে? এত টাকাটাকি করছিস কেন? কি হয়েছে? এই দাও তোমার আদরের মাইয়া কি করছে। পারভিন, এই তোমার আশকারা পেয়ে আজকে তোমার মেয়ে এত বার বাড়ছে। আমারে দুষ্টাছে কেন? আমি আবার কি করলাম? ভুইলা গেছো? সেই ছোটবেলা থেকে আদর করতে করতে মাইয়ারে মাথায় উঠাইছো, এখন সব দোষ আমার।
বাবা তুমি কি কিছু করবা? আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। এই তুই চুপ কর, আমি দেখতেছি। ওই যে তোমার মাইয়া আইতেছে। এই দাঁড়া, এসব কি? এই সব কিছু করার জন্য কি তোকে আমি কলেজে পাঠাই? কথা বলছিস না কেন? বাবা আমি মানিককে ভালোবাসি। মিলি, ভালোবাসিস মানে? ওই ফকিন্নির পোলা আমার মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে না? তারা আমি তোর ভালোবাসা দেখাইতাছি। আগামী 15 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। বাবা তুমি আমাকে মারো কাটো আর যা ইচ্ছে করো, আমি মানিককে ভালোবাসি। আমি মানিককে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার যদি বিয়ে করতে হয় আমি মানিককেই করব, অন্য কোনো ছেলেকে না। পারভিন, তুমি তোমার মেয়েরে সামলাও। আমার কথা যদি না শুনে তাহলে ওর কপালে কিন্তু শনি আছে, কথাটা মনে রাখো। যাও, ঘরে যাও। এত বড় মেয়ের গায়ে কেউ হাত তুলে? হ্যাঁ মারে, ও মা দাঁড়া, শুন আমার কথাটা শুন। এই ওই ফকিন্নির পোলারে এখনই আমার কাছে ধরে নিয়ে আসবি। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাকে সহ ইচ্ছে মতো মারবি। যা। আচ্ছা আমি যাইতেছি, আর ওর ব্যবস্থা আমি করতেছি। আই চল। মানিক, ওই মানিক, কই তুই? কিরে ভাই, তুই আমার নাম ধরে ডাকতেছিস কেন? আমি কি তোর ছোট নাকি রে? তুই আমার ছোট না বড় তাতে আমার বাল ছিঁড়া গেল। আমার বাপে কইছে মানে তুই আমার সাথে যাবি। আচ্ছা, আমি তগলগে কেন যাবো? কেন যাবি ওইটা আমার বাপে জানে, চল আমার লগে। তগলগে আমি কোথাও যাবো, তোরা কি আমার জোর কইরা নিয়ে যাবি? ওই বুঝছি, ওর সুজা কথায় কাম হইব না, দররে। মাহিন, এই এই ছাপ, আমার ছাপ। তোর ভাইজান দেখলে কই লই গেছে? হ্যাঁ কই লই যাচ্ছে? এই আমার ভাই, তোর ভাই। কি তোর? আপা আপা তার মানে পুরো ভাইজানটা ধরে লই গেছে আপা। কি? আপা আপা দাঁড়াও, আমি যাইবো পঞ্চিতা। আমার মেয়ের সাথে টাফালিং করস না? এই মার ওরে, ইচ্ছে মতো মার। কোন অপরাধে আমার পোলারে মারছেন আপনি? কোন কি অপরাধ করছে? তোর পোলায় মাটিতে থেকে আসমানে হাত বাড়াইছে, আমার মেয়েরে ডিস্টার্ব করে। না না, এই কথা আমি বিশ্বাস করি না। আমার পোলারে সেই শিক্ষা আমি দেই নাই। বরঞ্চ কোন আপনার মাইয়া আর আমার পোলা দুইজনকে পছন্দ করে, ভালোবাসে। আমার কথা বিশ্বাস না হলে আপনার ভাইরা ডাইকাই না জিজ্ঞেস করে দেখেন আমি কি সত্য কইতেছি না মিথ্যা কইতেছি। যাও, তোমার মেয়েকে নিয়ে আসো, যাও। আমার বাবা কি শোন, তোর আমি যা কইছি, এখানে যদি উল্টা পাল্টা করস তাহলে মানিক আর মানির বাপের লাশ এখানে পড়বো। ফিস করে কি কন? মাইয়া তো এসে জিজ্ঞেস করে দেখেন। কিরে তুই কি মানিককে ভালোবাসোস? না আমি মানিককে ভালোবাসি না। মানিক ভাই আমারে ডিস্টার্ব করে। আমি কলেজে যাওয়ার পথে সব সময় আমার জ্বালায়। সেদিন তো আমার হাত টেনে ধরছিল জোর কইরা। কি কইতেছো? তুই না আমার কথা দিছিল ছোট মাথায় আসুক তুই আমার ছেড়ে যাইব না। এমন এমন সামান্য বাপের ভয়ে মিথ্যা কথা কইতেছো। মিলি মিলি মিথ্যা কথা কইও না মিলি। শুনছেন
আমার মেয়ে কি কইছে? যাও, তুমি তোমার মেয়ের নিয়ে ঘরে যাও। শুনলি তো আমার মেয়ে কি বললো? এখন তুই বল আমি এখানে কি করতে পারি? চেয়ারম্যান সাহেব, আমার পোলারে আমি মাফ চাইতাছি। আমার পোলায় ভুল করছে, সেটা আমার শাস্তি দেন। কোনো সমস্যা না, আমার পোলারে চাইতে। তোর পোলার আমি ছাড়তে পারি এক শর্তে। যে কোনো শর্তে আমি রাজি। তোর গায়ের জামা খুলে আমার জুতা মুছে দিবি, আর সেই জুতা আমার পায়ে তুই পরিয়ে দিবি। না আব্বা, আব্বা তুমি এই জানোয়ারের কথা উঠবা না আব্বা। আব্বা তুমি এই জানোয়ারের পায়ে হাত দিবা না আব্বা। আমার তো হর্ষমান নষ্ট হয়ে যাবে আব্বা। আব্বা আমার যা করে করুক আব্বা, তুমি ওই জানোয়ারের পায়ে হাত দিবা না আব্বা। চুপ চুপ কর। তখন ভাই বোনের কোনোদিন আমি গায়ে ফুলের আচর পর্যন্ত লাগতে দেই না। সামনে তোরা না মার বাবা। আপনার শর্ত তো আমি রাখলাম, এখন আমার পোলার সাইডে দেন। এই ওকে ছেড়ে দে, তোরা ঘরে চলে আয়। বাবারে, বাবারে। জানোয়ারের বাচ্চারা ভাইজান মেরে কি করছে আব্বা? ভাইজান কি হয়েছে ভাইজান? খুব ব্যথা করতেছে? ব্যথা করবো না? আমার পোলাটারে কেমনে মারছে জানোয়ারের বাচ্চা। আমার বলা সারা রাত শরীর করে আল্লাহ। আমি ওই সময় কইছিলাম মিলিরে বইলা যা, তুই আমার কথা তো শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে আজকে এই অবস্থা দেখতেই তো না আমার। ভাইজান আবার ঠিক কথাই কইছে, তুমি মিলে পুরো ভুলে যাও। দেখো না আজকে জানোয়ারের বাচ্চারা তোমার কেমনে বলছে। তাছাড়া তোমার আমার সামনে আব্বারও কত বড় অপমান করছে। ভাইজান আমাদের দোয়াই লাগে, তুমি মিলে পুরো ভুলে যাও। আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা কেমনে বাঁচবো ভাইজান, কেমনে বাঁচবো ভাইজান? ভাইজান তুমি মিলিয়া করে বুঝা দাও। তোমার এবারে মায়ের রক্ত পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। বাজান রে, বুঝলে যাবো বুঝলে যাবো। বা আব্বা, আমি মিলিয়ে পড়ে যাবো। ও বাজান, বুঝলে যা। তুই আমার কথাতে বুঝলে যাবি? কথাতে আব্বা আমি তোমার কথা হইতেছি। এমনি না, তুই আমার মাথা হাত রেখো। আমি তোমার শুয়ে কথা দিচ্ছি।